আমার ভাইয়েরা, আল্লাহ পাক ডেকে বলে, ও বান্দা, হে পৃথিবীর মানুষেরা রে, আমি তোকে তোর মাতৃউদর থেকে ধাক্কা দিয়ে দুনিয়ায় পাঠা দিলাম রে বান্দা। দুনিয়ায় পাঠা দেওয়ার পরে আমি আল্লাহ তাআলা তোকে আমি করলাম তাওহীদের আওয়াজ শোনায় দিলাম। বলেন দেখি, যখন দুনিয়া আসলাম তাওহীদের আওয়াজ কিভাবে শুনলাম? কারণ হইল, যখন দুনিয়ায় আসলাম প্রথম নাম্বার বান্দার ডান কানে আযানের শব্দগুলো শোনায় দিবে, আর বাম কানে ইকামতের শব্দগুলো শোনায় দিবে। এটা হলো সুন্নাহ। কারণ হলো, বান্দাকে দুনিয়ায় তালিম দিবে আর বলবে, এই বান্দা, এই আযানের শব্দগুলো শোনায় দিবে, আর বাম কানে ইকামতের শব্দগুলো শোনায় দেওয়া হবে, আর বোঝা দেওয়া হয়, বান্দা আযান হয়েছে, ইকামত হয়েছে, নামাজের জন্য কখন যেন জানাজার জন্য রেডি হতে হয়। আর বেশি টাইম বাকি নাই রে বান্দা, আযান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, ইমাম সাহেব নামাজের জন্য দাঁড়ায় যাবে, আর টাইম বেশি বাকি নাই। এই জন্য দুনিয়ার জিন্দেগি সামান্য সময়, জিন্দেগি রেডি হয়ে যাও। ইদা হামালতা ইলাল কুবুরি জানাজাতান ফালাম বিআন্নাকা বাদাহা মাআল মাহমুলুন। কবি বলেন, যখন তুমি কারো জানাজা কাঁধে নিয়ে রওনা দাও, তখন ফালাম, জেনে রাখো, তুমি মনে করো, বাদাহা মাহমুলুন, এমন একটা টাইম আসবে রে, যার তুমি লাশটা কবরে নিয়ে যাইতো বহন কইরা, এই খাটের মধ্যে তোমার লাশটা অন্যজন বহন করে নিয়ে যাবে কি যাবে না? আমার ভাইরা, কবি বলেন, নামুতু ওয়া নাহইয়া কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন ওয়া লা বুদ্দা মিন ইয়াউমিন নামুতু ওয়া লা নাহইয়া। প্রত্যেকদিন ঘুমাই, প্রত্যেকদিন জাগ্রত হয়ে যায়। হায়াত নামক গাড়ির উপরে আমরা সবাই চলমান বন্ধু, হায়াত নামক গাড়ির উপরে রেডি হয়ে বসে আছি। আমি মনে করছি স্থির আছি না, এই যে জায়গায় বসে আছি, কিন্তু আমি কবরের দিকে রওনা করছি, কবরের দিকে যাচ্ছি। আমরা এই মাহফিলে বসে আছি রে দোস্ত, মাহফিলে বসে থাকলে কি হবে? খাটের মধ্যে শুয়ে থাকলে কি হবে রে দোস্ত? হায়াত নামক গাড়িতে আমরা বসে আছি, ঘুমান্ত থাকি আর খাটে থাকি, বসে থাকি আর দাঁড়ায় থাকি, ওয়াজ মাহফিলে থাকি আর কারের প্যান্ডেলে থাকি, গুনার আড্ডায় থাকি আর নেক পরিবেশে থাকি রে দোস্ত। যেই জায়গায় থাকি না কেন, যেই জায়গায় থাকো না কেন রে, হায়াতের গাড়িটা তোমাকে কবরের দিকে নিয়ে যাচ্ছে। চিল্লা বলেন ঠিক কি ঠিক না? হায়াতের গাড়ি নিয়ে যেতেছে। আমি বলছি সমস্যা করবে, বাচ্চা করবে, এই বাবু, এই বাবু, আমি আলোচনায় ঢুকবো, পরিবেশ ঠিক করতেছি, আপনাদের কষ্ট হবে না? কষ্ট হবে না? মাশাআল্লাহ। এই সূরা জিলজালের ভিতরে ঢোকার আগে যত আল্লাহু আকবার নিয়ে কয়েকটা কথা বলছি, শুরু করছি, আল্লাহ শব্দটি নিয়ে কয়েকটা কথা বলেই ফেলবো। আজকে যে কথাগুলো বলবো হয়তো ইতিপূর্বে শুনতে পারেন না, হয়তো শুনেন না। আমার ভাইরা, আযানের প্রথম শব্দটা কি বলে? এতগুলো মানুষ তাকবীর দেয়, সামিয়ানাটা নাড়াচাড়া দেওয়ার কথা ছিল, ঠিক না? জোর দেওয়ার কথা ছিল না, কিন্তু ভাই সিস্টেম ধরে ভাই। আর যদি দেখবেন চাষটলে, বোঝেন নাই, বুঝি উইকেট হয়ে গেছে, এখন ও সাপোর্টার যেটা এমন জোরে আওয়াজ দিচ্ছে রে ভাই, বিকট রাত্রি গভীরে হার্ট অ্যাটাক করার কথা। ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে, কি হইল, আগুন ধরছে না কিছু হয়েছে? যা কিচ্ছুই না, উইকেট পড়ছে। কি পড়ছে? স্টেডিয়ামে, মাঠে, স্টেডিয়ামে উপর তলায়, উপরে হইল ছেলে, নিচে বসছে বাবা। উইকেট পড়ছে যখন
আর ওই গোল হয় না, গোল গোল বলে সোহার দিছে, কুকুরের ছেলে বাবার কাঁধে এসে দিতেছে, বাবার কাঁধে এসে দিতেছে। আল্লাহ ঠিক আছে, দেখছেন পাশে কি কোথা কিছু হতেছে ভাই, দেখছেন হাসে, হ্যাঁ যদি একটা ওঠে রে দমক যা খাইবো, চিতা খাইতে দেবো, যে উঠবো পাশ থেকে পিছিয়ে থেকে ধরবেন, 3 জন টাইনে ধরবেন, আর মত আসেনি, মরছে পরে যেন পরিণত বলে তার ঘর বানাই। যুবক 6 এই কে কে বিয়ে করছ নাই, হাত তোল দেখি জোরে, হাত তোল, আল্লাহু আকবার কর, হাত না। 6 মহিলা বিয়ে করিস রে ভাই, তাহলে শান্তি পাবেন না। 6 যদি সুযোগ হয় করো, 6 মহিলা যদি বিয়ে করো, জীবনে শান্তি পাবে, হয়ে যাও ইনশাআল্লাহ। দেখছেন কারণ বিয়ের কথা কেছে, হ্যাঁ বললেন তোর বাবাদেরকে সমস্যা নাই, তাড়াতাড়ি বিয়ে করা, খোসা খসি দৌড়াদৌড়ি করেছিলেন। আল্লাহু আকবার বলেন সবাই, চিল্লা আওয়াজ করে। মুনাফিকের বাচ্চা যদি কেউ না থাকে, সবাই মুখের আওয়াজ নিয়ে তাকবীর দিতে হবে, নারে তাকবীর। আর চিল্লা জোরে আওয়াজ করে নারে তাকবীর। তাহলে আল্লাহু আকবার আযানের প্রথম শব্দটা কি?